হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইল নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছি এখন বাজে সকাল 5:30। তো এই 5:30টার সময় আমি ভিডিওটা করেছি। পুরো এখন কুয়াশা হয়ে আছে, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দূর থেকে বুঝতে পারবেন পুরো অন্ধকার কুয়াশা হয়ে আছে। আর আমি উঠেছি না আজকে সেই রাত 2টার সময়, রাত 2টো থেকে জেগে আছে এই ভিডিওটা করে। এবার আমি একটু শোবো, আমার খুব ঘুম পাচ্ছে, যার জন্য ভাবলাম যে তখন ভোর 4টে তখন বাজে, আজান দিচ্ছে। তো ভেবেছিলাম ভোর 4টের সময় ক্যামেরাটা নিয়ে আজানের শব্দটা শোনাবো, কিন্তু আমি সেই সময়টা আমি খাতায় কাজ করছিলাম, তো আমি সেই মুহূর্তে উঠতে পারছিলাম না। ভাবলাম যে না থাক, একটু শোবো যখন সেই সময় আমি ভিডিওটা করবো। তো যার জন্য আমি সেই আজানের শব্দটা আপনারা শোনাতে পারেন। তখন পুরো কালো অন্ধকার ছিল। তো একদিনকে আমি তো প্রায় রাত 2 দিনের সময়, প্রায় না সবসময় নয়, এখন এই আমাদের এই সময় পরীক্ষা চলা, তো এই সময় খাতাপত্র দেখতে হয়, যার জন্য আমার প্রতিদিনই প্রায় রাত 2-3টের সময় উঠতে হয়, কারণ ছোটো বাচ্চার জন্য আমি সারাদিন খাতাপত্র দেখতে পারি না। তো আমি ওইটা হয় রাত্রে হয় ও বাবু ঘুমিয়ে পড়ার পর রাত 12টার পরে একটু ওর ঘুমটা পড়ে দিয়ে তারপর আমি হয় 2টো নয় 3টে, 4টে এরকম কখনো কখনো যখন যখন ঘুম থেকে উঠি। আর আজকে ওর বাবা নাইট ছিল, সেই কারণে আরও সুবিধা হয়েছে। বাবা নাইট না থাকলে অসুবিধা হয়তো হয়, আর নাইট ছিল সেই কারণে ওর বাবা আজকে অন্য সময় মর্নিং করে চলে আসে, তো আজকে বললো নাইট করেই চলে আসবে, মানে ওই 5:30 6টার দিকে চলে আসবে। তো সেই কারণে আমার অসুবিধা হয় না, আমি রাত 2 থেকে খাতাপত্রগুলো দেখে নিয়েছি। তো চলুন ব্লগটা শুরু করে দেওয়া যাক। পাচ্ছেন আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, এদিকে গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করবো, আর এদিকে লাউ আছে, লাউ দিয়ে একটু মাছ রান্না করবো। তো বাবা চলে এসেছে, আমি এখন বাজে 7:30, আমি রান্না শুরু করে দিয়েছি। একটু 5:30 শুয়েছিলাম, 7:30 পর্যন্ত ঘুম থেকে, মানে 7:10 ঘুম থেকে উঠে গেছে, উঠে রান্না শুরু করেছি। ওর বাবাও চলে এসেছে, এসে ও বাজারে গিয়েছিলো, গেলে জাপানি পুঁটি মাছ নিয়ে এসছে, তো মাছটা দেখেই নিয়ে এসছে। আর আজকে সকালে না খুব একটা ভালো সংবাদ শুনিনি। তো এই সময় একটু আগেই ফোন এসেছিলো, 7:30টার পরেই ফোন এসছে যে আমার মানে শানু খালামের মানে শানু মাসির শাশুড়িমা মারা গেছে। শ্বশুর মারা গেছে ঠিক লকডাউনের সময়, যে সময় করোনার সময় চলছিল, লকডাউনের সময় আপনারা সবাই জানেন। তো লকডাউনের সময় শ্বশুর মারা গেছিলো আর শাশুড়িমা বেরিয়েছিলো। তো শাশুড়িমাটাও আজকে চলে গেলো, শুনে এত খারাপ লাগলো। আর উনি দাদিমাটা খুব ভালো, গেলে খুব আলোচনা করে, খুব ভালোবাসে। তো যাই হোক, সবাই ভালো, সবাই ভালো আর সবাই ভালোবাসে। আর লোকে চলে গেছে শুনে না আমার আর এই সপ্তাহের মধ্যে এত লোক মারা গেছে। মানে আগের রবিবার মারা গেল আমার ছোটো ভাই শ্বশুর, এই রবিবার মারা গেল আমার ছোটো মাসির শ্বশুর, আজকে মারা গেল সারা মাসের শাশুড়িমা। দেখতে পাচ্ছি এদিকে মাছটা ভাজা করতে দিয়েছি, আর আমি খুব একটা রান্না না আজকে দেখাতে পারিনি, মন যেন এত খারাপ, ভয়েসটাও দিতে পারিনি। ভয়েসটা আমি রাতেই দিচ্ছি, মানে মন বাড়ি থেকে এসে আমি রাত্রে ভয়েস দিচ্ছি, আমি সারাদিন দিতে পারিনি। এত মন জন খারাপ, এমনি শরীরটা খারাপ লাগছে, মানে রাত 2 থেকে উঠে কাজগুলো করেছি, করে আবার একটু শুয়ে আবার সংসারের কাজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। কিন্তু আমি আজকে খুব একটা ভালো নেই, কারণ আজকে ফের একজন মারা গেছে, মানে আমার শানু মাসি শাশুড়ি মারা গেছে। তো ওই সকালে খবরটা শুনেছি, যাবো আশীর্বাদ মাটি হবে। তো আমি যাবো এখান থেকে, 1:30-2টোর দিক বের হবো। তো সত্যি খুবই এই 2 সপ্তাহের মধ্যে প্রায় 3জন মারা গেল। আগের সপ্তাহে মানে 17 তারিখে বলছি, সানডে, মানে 16 তারিখে মারা গেছে, 17 তারিখে সানডে, রবিবার দিনকে জোহরবার মাটি হয়েছিল। ওটা একটা গেল, ওটা আমার ছোটো ভাইয়ের শ্বশুর মারা গেছিলো। আগের সানডে গেল মানে 24 তারিখে, 23 তারিখে মারা গেল রাত্রে, 24 তারিখে মাটি হলো, ওই জোহরবাদে মাটি হয়েছে 24 তারিখে। ওটাও গেলাম, ওটা ছিল আমার ছোটো মাসির শ্বশুর। আর আজকে মারা গেছে আমার শানু মাসির শাশুড়ি। মানে এই কদিনের মধ্যে না এত মারা যাচ্ছিলো, আর সত্যি মনটা যেন খুব খারাপও লাগছে, যে কীভাবে এই শীতের সময় সব টপ টপ করে লোক চলে যাচ্ছে। মানে ইনি যদি একটা বয়স্ক, আজকে শাশুড়ি মারা যাচ্ছে, উনি খুব বয়স্ক শাশুড়ি। কিন্তু আমার ছোটো ভাই শ্বশুর উনি একদম বয়স্ক ছিল না, বা মাসি শ্বশুর উনিও খুব একটা বয়স্ক ছিল না। বিশেষ করে ছোটো ভাই শ্বশুর একদমই জোয়ান লোক, একদমই জোয়ান লোক, মানে ওনার মরার বয়সেই নয়। কিন্তু কিছু করার নেই, উপরওয়ালা যার ডাকবে তার তো যেতেই হবে, কিছু করার নিয়তির খেলা এটা। তো সেই যাই হোক, মৃত্যু হয়েছে সংবাদে শুনেছি আমি সকাল 8টা 8:30টার সময়। সেখান থেকে আমি সত্যি রান্নাবান্না করতে পারিনি, আজকে জাস্ট দেখেছেন তো আলু ভাজা করেছি,
আর ওই কি ওই জাপানি পুঁটি না কি বলে, পুঁটি মাছতে লাউ দিয়ে রান্না করেছি। তো আমার ছেলে তো পরীক্ষা চলছে, সেই কারণে ও তো মাছ খায় না পরীক্ষার সময়, সেই কারণে ওর জন্য একটু মাছও খায় না, ডিমও খায় না পরীক্ষার সময় চলাকালীন। তো সেই কারণে আমি ওর একটু করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি, বলতে আলু ভাজা খেয়ে চলে যায়। আর স্কুল থেকে এসে মাছ খাবে, স্কুল থেকে এসে খায়। আর আমি তো খেয়ে নিয়েছি, ও খেয়েছে, সেই পাতে আমি একবারও খেয়ে নিয়েছি। অনুষ্ঠানটা করে ভালো নয়। আর যাবো এখান থেকে বের হবো 1:30-2টোর সময় বের হবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যে যেখান থেকে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সেই রাত 2টো। তো রাত 2টো থেকে 5:30 অবধি আমি কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ থাকে সেগুলো করেছি। আর তারপর এত ঘুম পেয়েছে, একটু বলে একটু শুয়ে নিই। তো 5:30টার সময় শুয়ে পড়েছি। 5:30টার সময় শুয়ে পড়ার পর ঘুম থেকে উঠে 7টার সময়। ওর বাবা নাইট ছিল, বাবা বাড়িতে ছিল না রাত্রে। তো রাত্রে সকালে আসার সময় মাছগুলো নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে বেঁচেই নিয়ে এসেছিলো আজকে মাছগুলো, বাঁচতে হয়নি, আমি জাস্ট রান্নাটা করে নিয়েছি। তো সেই কারণে আর খবরটা পেয়েছি 7:30 পৌনে 8টার দিকে খবরটা পেয়েছি, মৃত্যু সংবাদটা। আর সত্যি মনটা এত খারাপ, যার জন্য রান্নাটা আমি খুব ভালো করে দেখাতে পারিনি, ঝরঝর রান্না করে নিয়েছি আর নিজেও রেডি হয়ে গেছি। তো চলুন, টাটা বাই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্থ রাখবেন, আর প্রত্যেকে পজিটিভ থাকবেন। আর কিছু বলা নেই আমার। আর টাটা বাই। তো দেখতে পাচ্ছেন আমি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অটোতে উঠে গেছে, এটা অটো একটা। তো অটো করে আমি যাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, ওখানে গিয়ে তা করতে পারবো না। তো যাওয়ার পথে অটো থেকে নেমে আবার ওদের ওখানে একটু মোটর ভ্যান করতে হয়। তো আমি মোটর ভ্যানে উঠে গেছি। তো মোটর ভ্যানে উঠে রাস্তা শ্যুট করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ পুরো। গ্রাম্য পরিবেশ যার জন্য খুব ভালো লাগে। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিন। প্রথমে অটো করে আসতে হয়, এসে আবার একটুখানি তারা অটো করে এসে একটু হেঁটে এসে আবার ওদের মোটর ভ্যান আছে, এমনি মোটর ভ্যান আছে বা এমনি ভ্যান আছে, রিক্সায় দিয়ে পাওয়া যায় না। তো আমি মোটর ভ্যানে উঠেছিলাম, মোটর ভ্যানে উঠে আসছি। মানে অনেক দিন পরে মোটর ভ্যানে, প্রায় বছরখানেক পর মোটর ভ্যানে উঠলাম, আমাদের পেটে ওঠা হয় না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন বাজে 9:30। তো আমি চলে এসেছি রুটি করতে। রুটি করে নিই, মানে যে গোলাটা করি আমি, সবাই জানেন তো, সেইভাবে করছি, কারণ খুব কষ্ট হচ্ছে। গিয়েছিলাম ওই 2টোর সময় বেরিয়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। তো ভিডিও কিছুটা করেছি, আপনাদের সাথে দেখেছেন। তো চলে এসেছি, এসে ওর বাবা বললো রাত্রে তোমার কিছু করতে হবে না। আমি এসেছি 8টার সময়, মানে আশীর্বাদ মাটি হয়েছে, তো 8টার সময় এসছে। ওখানে মাটি ফাটি দেওয়ার পরে নিজের খালামি তো, তাই খুব তাড়াতাড়ি আসতে পারেনি। সব ওখানে আরও সব খালামিয়া সব মাসিরা সব ছিল ওখানে, 5টা মাসি আমার মাকে নিয়ে 5জন। তো সব ওখানে ছিল, কান্নাকান্নি সব হচ্ছে। হ্যাঁ, আর সেই কারণে খুব একটা আসা হয়নি। তো এসছি, বাড়িতে আসতে প্রায় 8টা বেজে গেছে। আজকে বিকালে সেখানে সব ছুটিও দিয়েছিলাম, কাউকে পড়ায়নি। তো ওর বাবা রাত্রে তোমার রুটি করতে হবে না, তুমি এইভাবে এই করে নাও, গোলা করে নাও, এই দিয়েই খেয়ে নেবো। আর দুপুরের তরকারি তো আছে, এই মাছের তরকারি, তো এই তরকারি তোরা খেয়ে নেবে। আর বাবা বললাম এই চা দিয়ে চা করে খেয়ে নেবো। তো আমার 2টো হয়ে গেছে, আর কিছু করবো কিছুটা। তো আজকে না একটু আটা আর ময়দা গুলে নিয়েছি, অনেক সময় শুধু ময়দা নিয়ে, আজকে আটা ময়দা মিক্স করেছি। দেখতে পাচ্ছেন জিনিসটা এইভাবে নিয়ে এবার এ করে নিতে হবে, নিলে জিনিসটা বড় হয়ে গেল পুরো। সত্যি ভাবা যায় যে মানুষ কীভাবে দেখো টক টক করে চলে যাচ্ছে। সবাই শীতের শুরু, প্রতি বছরই ঠিক শীত শুরু হয়, আর মানুষ একটা একটা করে চলে যায়। যেমন মানুষের জন্মও হচ্ছে, তেমন মৃত্যুও হচ্ছে। কার মৃত্যু কখন কেউ বলতে পারবে না, সত্যি।